সাতকরা দিয়ে গরুর মাংস রান্ধি লাইছে। দেখতে কি সুন্দর হয়েছে রান্নাটা, খাইতে আরও মজা হয়েছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল আমার গতকালকের ভিডিও। যারা যারা এখনও একটা লাইক দেও না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন। গতকালকে ছিল সানডে, সবারই ছুটি ছিল গতকালকে। তো আমরা যারা বিদেশে থাকি সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চারা থাকে কলেজ স্কুল। তো দেখা যায় আমরা কখনো কখনো আমরা কারোর সাথে কারোর দেখাই হয় না। যতটুকু পারি চেষ্টা করি যে অন্তত পক্ষে এই একদিনই বসে একসাথে সবাই খাওয়া দাওয়া করি, বাইরে যাই, গল্প গুজব করি। তাই এদিকে সকালে উঠে এই যে ব্রেকফাস্টের জন্য ডিম ব্রেড বানাইতেছিলাম, আর একটু সেমাই বানাই নিছে, আর একটু চা কফি, সিদ্ধ ডিম, টুকটাক যা সকালকর যার যেটা ভালো লাগে সব কিছু তো আর টুকটাক আছে সাথে। আর সাথে রান্না করছিলাম গরুর মাংস দিয়ে সাতকরা। গরুর মাংস দিয়ে সাতকরা, এদিকে এই যে সাতকরাটা শুকনা ছিল, আমি একটু ভিজাইয়া রেখে দিয়েছিলাম ধুয়ে। আর এইদিকে মশলাটা আমি আগে কষাই নিয়েছিলাম। প্লিজ যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন আর ফুল ওয়াচ করে দিবেন প্লিজ। একটা লাইক দেখলে মনটা খুশি হয়, ভিডিও বানানোর আগ্রহটা আরও বাড়ে। আমার দেশ বিদেশের ভাই বোনেরা প্লিজ হেল্প করো একটু চ্যানেলটা গ্রো করতে। সবাই সাথে থাকেন, আমিও আপনাদের সাথে আছি। আমি যার ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে দেই। আপনারাও আমার ভিডিওগুলো দেখবেন, আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। প্লিজ হেল্প করেন চ্যানেলটা একটু গ্রো করতে। এদিকে আমার রান্নাটা হয়ে যাইতেছে, সাতকরাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে ভুনে নিয়েছি। এখন একটি কারি পাউডার দিয়ে দিচ্ছি, বাকি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, একটু গ্রান হবে। এই যে রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। এখন আবার ধনিয়া পাতা দিয়ে দিব, ডুলা পাতা। এখন আবার কেউ কেউ বলবেন আবার মাংসতে সাতকরার সাথে ডুলা পাতা আবার দিতেছি। এই ধনিয়া পাতা বলেন ডুলা পাতা যেটাই বলেন, আমরা আবার মাংস হোক মাছ হোক যেটাই হোক ধনিয়া পাতা দিতেই হয়। ধনিয়া পাতা না দিলে আর খেতে পারি না, এটা অভ্যাস হয়ে গেছে। সাতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা কেমন হলো প্লিজ কমেন্টস করতে ভুলবেন না। যদি রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।